আচ্ছা, একজনে কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাইয়া, এখন ইনস্ট্রিম অ্যাডস সেট আপ আছে কিন্তু আর্নিং দিচ্ছে না, এটা নিয়ে একটা ভিডিও দিবেন। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি কমেন্ট করছেন। তো বর্তমানে এই সমস্যাটা কিন্তু এখন সবারই কিন্তু হচ্ছে। তো এখানে আমাকে যিনি কমেন্ট করছেন জানি ইসলাম, আপনাকে ধন্যবাদ। তো আসলে ইনস্ট্রিম অ্যাডসে বর্তমানে ইনকাম কী জন্য কমে যাচ্ছে? অলরেডি যাদের ইনস্ট্রিম অ্যাডস থেকে ইনকাম হচ্ছে, হ্যাঁ, আগে থেকে সেট আপ করা ছিল, ইনকাম হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ইনকামটা কিন্তু ড্রপ করছে। এখন এই ইনকাম ড্রপ করার কাহিনীটা কি? আমি কিছুদিন আগে বলছিলাম আপনাদেরকে যে কন্টেন্ট মনিটাইজেশনও কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো আমি প্রথমত মোবাইল স্ক্রিনে যাচ্ছি, মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। দেখতে পারতেছেন মোবাইল স্ক্রিনে আসলাম, মোবাইল স্ক্রিনে আসার পর এই যে ইনস্ট্রিম অ্যাডস যাদের আগে থেকে সেট আপ করা আছে, এখানে কিন্তু তাদেরকে ইনকাম অনেক পরিমাণে কম দিচ্ছে। এখন ইনস্ট্রিম অ্যাডসে কম দিচ্ছে, শুধু যে ইনস্ট্রিম অ্যাডসে কম দিচ্ছে এমনটা না, এখানে কন্টেন্ট মনিটাইজেশনও কিন্তু কম দিচ্ছে। হ্যাঁ, আমি কিছুদিন আগে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের ইনকাম নিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিও দিছি। এখন ইদানিং দেখা যাচ্ছে ইনস্ট্রিম অ্যাডসেও ইনকাম কমে গেছে, এরকম কমেন্ট প্রচুর পরিমাণে পাচ্ছি। তো আসলে কন্টেন্ট মনিটাইজেশন এবং ইনস্ট্রিম অ্যাডস কিন্তু একই, ঠিক আছে, মানে ফেসবুক মনিটাইজেশনে কিন্তু, অর্থাৎ ফেসবুকের যে ইনকাম আছে এটাই কিন্তু ড্রপ করছে বা এটাই কিন্তু কমে গেছে। টোটাল মোট কথা হচ্ছে এটা। এখন আপনারা যদি বলেন ভাই ফেসবুকের ক্ষেত্রেই কেন এটা বারবার হয় যে ইনকাম বারবার কমে যায়, বিভিন্ন রকমের সমস্যা দেখায় একদিন পরে, তো আসলে বিষয়টা এমন না। ইউটিউবেও কিন্তু এখন সমস্যা দিচ্ছে। আপনারা এখানে স্ক্রিনশট দেখতে পারতেছেন, আমার কিছুদিন আগের আরপিএম আপনারা দেখতে পারতেছেন এখানে 23, আর বর্তমানের দেখতে পারতেছেন আপনারা মাত্র 18, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে নতুন বছর যেহেতু শুরু হয়ে গেছে, শুধু ইনস্ট্রিম অ্যাডস কন্টেন্ট মনিটাইজেশন না, যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু ইনকাম একটু ডাউন হয়ে যায়, যেহেতু নতুন অ্যাডভার্টাইজার কোম্পানিগুলো আসে, সেক্ষেত্রে কিন্তু একটু প্রসেসিং থাকে, সেজন্য কিন্তু কয়েক মাস কিন্তু এরকম সমস্যা থাকে। প্রতিটা বছরেই কিন্তু এমনটা হয়। আপনারা 2024-এও খেয়াল করলে দেখবেন যে প্রথমত ইনকাম অনেক কমে গেছে, পরে কিন্তু যখন অ্যাডভার্টাইজার কোম্পানিগুলো আসছে, ডিল যখন করছে তারা পলিসি নিয়ে, তখন কিন্তু আবার ইনকাম কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। কিছুদিন আগের ঘটনা, আপনারা রিলস ভিডিওর ইনকাম নিয়ে অনেকগুলো ভিডিও দেখে থাকবেন ফেসবুক, ইউটিউবে, কী পরিমাণে ইনকাম দিছে রিলস ভিডিওতে, আপনারা তো জানেন। হ্যাঁ, অনেক পরিমাণ ইনকাম দিছে। তো ইউটিউবের যে বিষয়টা আমি আপনাদেরকে দেখালাম, যে এখানে আপনারা দেখলেন যে আরপিএম সিপিএম যেহেতু কমে গেছে, মূলত কন্টেন্ট ক্রিয়েটর হোক বা ইউটিউবার হোক, তাদের ইনকামটা কিন্তু আরপিএমের উপরে নির্ভর করে, বা আরপিএম অথবা সিপিএম, ঠিক আছে। যদি সিপিএম বেশি আসে সেক্ষেত্রে আরপিএম বেশি থাকবে, আর আরপিএম বেশি থাকলে আপনার ইনকামটাও বেশি হবে। এখন সিপিএম আরপিএমের বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে যে আসলে কী জন্য এই সমস্যাগুলো হয়। সিপিএম হচ্ছে যে অ্যাডভার্টাইজার কোম্পানি, ফেসবুক কোম্পানি বা ইউটিউব কোম্পানিকে কত টাকা পে করলো 1000 ভিউজের জন্য, ঠিক আছে। আর সিপিএম মানে হচ্ছে যে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন, ইউটিউব হোক বা ফেসবুক হোক, এই আপনাকে সেই প্ল্যাটফর্ম কোম্পানি, অর্থাৎ ইউটিউব হোক বা ফেসবুক হোক, সেই কোম্পানিরা আপনাকে কত টাকা করে প্রতি 1000 ভিউজে পে করলো, এটার অর্থাৎ হচ্ছে যে আপনার আরপিএম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার আরপিএমটা যদি কমে যায়, সেক্ষেত্রে আপনার সিপিএমও কমবে, বা আপনার যদি সিপিএম যদি কমে যায়, সেক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু আরপিএম কমে যাবে। কেননা অ্যাডভার্টাইজার কোম্পানি যদি সিপিএম বেশি না দেয়, তাহলে ইউটিউব কোম্পানি আপনাকে কীভাবে দিবে, বা ফেসবুক কোম্পানি আপনাকে কীভাবে দিবে, তার বাড়ি থেকে তো এনে দিবে না, তাই না। তো সেই ক্ষেত্রে আরপিএম সিপিএম যখন একটু লো হয়ে যায়, একটু কমে যায়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা যায়, ইনকামটা কিন্তু অনেক কমে যায়। শুধুমাত্র ফেসবুক না, শুধুমাত্র ইউটিউব না, ইনকাম করার মতো যতগুলো প্ল্যাটফর্ম আছে এই জগতে, সব জায়গায় কিন্তু এই সমস্যাটা হয়। তো আপনারা যারা ফেসবুকে অলরেডি ইনস্ট্রিম অ্যাডসের ইনকাম নিয়ে আপনারা প্রশ্ন করছেন যে ইনস্ট্রিম অ্যাডসের ইনকাম কী জন্য কমে গেছে, তো আসলে মূলত সমস্যা হচ্ছে এই জায়গাটাই, যেহেতু বছরের প্রথম স্টার্ট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে নতুন নতুন অ্যাডভার্টাইজার কোম্পানি যেহেতু আসবে, এবং কি আগে থেকে যারা গত 1 বছর থেকে অ্যাডস রান করছে, তারা কিন্তু এখন বিরতি নিচ্ছে, বা নতুন নতুন অ্যাডভার্টাইজার কোম্পানিগুলো কিন্তু এখন স্পন্সর নিয়ে আসবে, ঠিক আছে। আপনারা খেয়াল করলে দেখবেন যে প্রতিটা বছরে, বিশেষ করে যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েট করেন বা ইউটিউবে কাজ করেন, যে যখন নতুন বছর শুরু হয়, তখন কিন্তু প্রচুর পরিমাণে স্পন্সরশিপের মেইল আসে, ঠিক আছে। তো সেক্ষেত্রে প্রতিটা বছরে কিন্তু আপনার যে কোনো একটা আপনার ব্রাউজার হোক বা হচ্ছে যে আপনার অ্যাপ হোক, এটা নিয়ে তারা কিন্তু আপডেট নিয়ে আসে, আপডেট ভার্সন নিয়ে আসে, এটা নিয়ে কিন্তু তারা কাজ করে। তো একটু সময় লাগে, যখন তাদের প্রসেসিংগুলো বা তাদের অফিসিয়াল যে কাজগুলো আছে সেগুলো যখন তাদের কমপ্লিট হয়, তারপরে কিন্তু তারা অ্যাড রান করা কিন্তু শুরু করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না, ইনকাম যেহেতু কমে গেছে, 2-1 মাস হয়তো এরকম থাকবে, বা তার আগেও এটা ঠিক হয়ে যেতে পারে, কিন্তু
এটা ফিক্সড হবে, এটা 100% শিওর। কদিন পরে দেখবেন ইনকাম আগের মতো হয়ে গেছে, ঠিক আছে। তো স্টিল নাও এখনও কিন্তু সবার কিন্তু একদমই ডাউন হয়নি, কিছু ক্রিয়েটর আছে এখনও কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সবার একরকম হয় না। তো আবার আজকে যে যার হচ্ছে কালকে যে আবার তার ড্রপ করবে না বা কমে যাবে না এমনটাও কিন্তু না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। যেহেতু অ্যাডভার্টাইজার কোম্পানি এখন চেঞ্জ হচ্ছে বা নতুন নতুন অ্যাডভার্টাইজার কোম্পানি আসতেছে, সেই ক্ষেত্রে আমাদের উচিত একটু ধৈর্য ধরা, ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। তো এই ছিল কমপ্লিট ভিডিও। আসলে আমি আপনাদের ইউটিউবের উদাহরণ দিয়ে বুঝালাম যে আসলে ইনকাম সব জায়গায় কমে যাচ্ছে। যদি বুঝে থাকেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।